পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। ডাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের গিটান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পুরো টিম নিয়ে আজ চলে এসেছি। কোন স্কুলে চলে এসেছি নামটা নিশ্চয়ই জানতে চাচ্ছ। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ আমরা চলে এসেছি। আর এই স্কুলের বন্ধুদের সাথে করে নেব অনেক অনেক মজা, দেখে নেব তাদের চমৎকার সব পারফরমেন্স, শুনবো তাদের গান। তাহলে বন্ধুরা চলো একে একে তাদের পারফরমেন্সগুলো আমরা দেখে নিই। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস সাবরিনা আক্তার স্বর্ণা। তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার, এটা তোমার জন্য। ধন্যবাদ।
আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্রী জান্নাতুল ফেরদৌস। তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। ম্যাম, এটা আপনার জন্য। এবং আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান। তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। স্যার, এটা আপনার জন্য। প্রথমে আমি তোমার কাছে আসি। এতগুলো স্টুডেন্টের মধ্যে তুমি সেরা হয়েছো, সেরা দেশ সেরা, কেমন লাগছে? ভীষণ ভালো, আর কৃতজ্ঞ আবার শিক্ষকদের কাছে। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে ডাক্তার হতে চাই, কিন্তু যদি টিচার হই তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আমার স্কুলের শিক্ষকদের মানে যত গুণ আছে নিজের মধ্যে ধারণ করার জন্য। তুমি কি তোমার স্কুলেরই টিচার হতে চাও? হ্যাঁ, শিক্ষক যদি হই তবে আমি সবার আগে নিজের স্কুলেই অ্যাপ্লাই করব। বাহ, তোমার জন্য অনেক শুভকামনা। এবার ম্যাম আপনার কাছে আসি। কতদিন পর স্কুলে আসলেন? প্রতিদিনই স্কুল আসে। কিভাবে স্কুল থেকে বের হয়েছেন কত সালে? 2005। তাহলে কিভাবে আপনি রোজই স্কুলে আসছেন? আমি এই স্কুলের ছাত্রী ছিলাম, বর্তমানে এই স্কুলের শিক্ষিকা। আপনি যখন ছোট ছিলেন, শিক্ষার্থী ছিলেন, তখনের কোনো টিচারকে পেয়েছেন? জি। মানে একসময় আপনার টিচার, এখন আপনার কলিগ, কেমন লাগে তাদের সাথে কাজ করতে? ভীষণ ভালো লাগে এবং অনেক গর্বিত আমি। বাহ, আপনার জন্য অনেক শুভকামনা। স্যার, এবার আপনার কাছে আসতে চাই। আপনার স্কুলটা অনেক পুরনো স্কুল এবং ঢাকার বাইরের একটা স্কুল। আপনার স্কুল সম্পর্কে কিছু জানতে চাই। আমার স্কুল, এটা এখন আমার প্রাণ, সিঙ্গার উপজেলার একমাত্র বালিকা বিদ্যালয়। আমার বিদ্যালয় সম্প্রতি কয়েক বছর যাবৎ খুব ভালো রেজাল্ট করে। এবছর এসএসসি পরীক্ষার একটা গর্বিত রেজাল্ট হবে। আমি বিশ্বাস করি মানিকগঞ্জ জেলায় প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয়ের মধ্যে আমি অবস্থান করব। সর্বোপরি আমার স্কুলের ম্যানেজিং কমিটি অত্যন্ত দক্ষ, আমার টিচার যারা আমার সহকর্মী অত্যন্ত দক্ষ। আমি তাদের আমার স্টুডেন্ট তারা খুবই অবিডিয়েন্ট, যে কোনো কাজ তারা আমার সাথে সহযোগিতা করে। আমি বিশ্বাস করি সকলের প্রচেষ্টা আমি স্কুলকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্যই নিয়ে যাব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এই স্কুলের অনেক অনেক মঙ্গল কামনা করছি, আর কামনা করছি এই স্কুল যেমনিভাবে এত এত স্টুডেন্টকে আলোর মুখ দেখিয়েছে, তেমনিভাবে সামনের দিনগুলোতেও শিক্ষার আলোতে তাদের আলোকিত করে তুলবে। আর সকল স্যার ম্যাডামদেরকে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। ব্রেকের পর ছুটতে ছুটতে চলে এসেছি মন খুলে এখনইও, কারণ আমার বন্ধুরা তার মন খুলে সাদা ক্যানভাসে চমৎকার চমৎকার সব ছবি এঁকেছে এবং তাতে প্রাণ ভরে রং দিয়েছে। তাহলে চলো দেখে নিই আমার বন্ধুরা কি কি ছবি এঁকেছে। কিসের ছবি এঁকেছ? গ্রামের দৃশ্য। খুব সুন্দর হয়েছে। তুমিও গ্রামের দৃশ্য এঁকেছ? বাহ, এখানে তো অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি। আবার গরু, এটা এটা কে? তোমার ভাই? সবাই গ্রামের দৃশ্য এঁকেছে, কেউ শহরের দৃশ্য আঁকেনি। তো খুব সুন্দর, গ্রামটা খুব সুন্দর এবং সাইকেল চালিয়ে যাচ্ছে, এটা আরো সুন্দর হয়েছে। গ্রামের দৃশ্য কি কালের দৃশ্য? বর্ষাকাল বলা যায়। বৃষ্টি কোথায়? তুমি কিসের ছবি এঁকেছো? গ্রামের দৃশ্য। সবাই কি গ্রাম খুব পছন্দ করে আমার বন্ধুরা? তুমি কি গ্রামের দৃশ্য এঁকেছো? তোমার ঘরের কালারটা তো চমৎকার। এটা কি গ্রামের দৃশ্য? বাহ, চমৎকার। সে কি ধান কাটতে যাচ্ছে? আচ্ছা, এটা কি তোমার স্কুল? আচ্ছা, বাহ, কালারটা চকচক চকচক করছে, এত সুন্দর হয়েছে তোমার ছবিটা। আমার বন্ধুরা কিন্তু প্রত্যেকে চমৎকার সব ছবি এঁকেছে, আর এই ছবিগুলো তোমরা যদি বারবার দেখতে চাও এবং পেতে চাও তাহলে তোমাদের যেতে হবে www.tiffinerfaake.com এই ওয়েবসাইটে। আর এখন আমি নিয়ে নিচ্ছি এই বন্ধুদের ছবিগুলো, এগুলো আমি ওয়েবসাইটে দিয়ে দিব যাতে তোমরা বারবার দেখতে পাও। বন্ধুরা ছুটে ছুটে দিয়ে দাও তোমাদের ছবিগুলো। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। সুরের খেলায় ভাসবো এবার আমরা, কিন্তু
কিন্তু সুরের খেলায় কোন বন্ধুটা আমাদের ভাসাবে, চলো তার সাথে আগে পরিচিত হয়ে নেই। বন্ধু, তোমার নাম কি? কৃষ্ণা সাহা। তুমি কি গান করছো? বর্ষার গান, মুক্তমালার ছাতি মাথায় বর্ষা এলো রে। মুক্তমালার ছাতি মাথায় বর্ষা এলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে। ঝুমুর ঝুমুর ঝর্ণা হলো আকাশটায় আজ, দুষ্টু দামাল সামাল সামাল বাতাসটায় আজ, মনের খাঁচার পাখিটাও ব্যাকুল হলো রে, মনের খাঁচার পাখিটাও ব্যাকুল হলো রে। মুক্তমালার ছাতি মাথায় বর্ষা এলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে। আজকে থাকুক এটা বারণ সেটা মানা, পদে পদে হরেক রকম নিষেধ শোনা, বৃষ্টি স্নানের একটু খেলায় যাই না চলো রে, বৃষ্টির স্নানের একটু খেলায় যাই না চলো রে, বৃষ্টির স্নানের একটু খেলায় যাই না চলো রে। মুক্তমালার ছাতি মাথায় বর্ষা এলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল 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 রে। চৈত্রের এই গরমে বৃষ্টির পানি কিন্তু আসলেই গোলাপ পানির মতো শরীরে পড়ে এবং আমাদের স্বস্তি দেয়। আর আমাদের বন্ধু এত সুন্দর করে গানটা গেয়েছে, তাই তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে জল তরঙ্গ ঝিলিমিলি ঝিলিমিলি। আমি গান গাইতে পারি না, ওরাও কিন্তু গান গাবে না। নজরুলের এই চমৎকার গানটার সাথে নাচ করবে তারা। চলো দেখে নেই তার ধিনা ধিনা তাদের নাচটা।
ফাঁকে যত কথার আজকের টপিক হলো পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীর ভূমিকা। এখানে আমার অনেকগুলো শিক্ষার্থী বন্ধু বসে আছে, তাদের থেকে শুনে নেব তাদের যত কথার কত কথা। প্রথমে আমি তোমার কাছে আসি, আমাদের পরিবেশটা আমরা কিভাবে দূষণ করছি? আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই তো পরিবেশ, কিন্তু দেখা যাচ্ছে একজন মানুষ হেঁটে যাচ্ছে অথচ তার হাতে কোনো খোসা সে রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে স্কুলে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে টিফিন পিরিয়ডে বা অন্য টাইমে, দেখা যাচ্ছে সে মাঠের মধ্যে ফেলে দিচ্ছে। এগুলো এভাবে পরিবেশ দূষণ হচ্ছে। আমাদের বাংলাদেশে প্রায় 25% গাছপালাই আমরা কেটে ফেলেছি, যার ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যার ফলে আমাদের গ্রিন হাউস প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। এছাড়া বিভিন্ন কলকারখানার বজ্র পদার্থ পানিতে মিশে পানি দূষণ ঘটাচ্ছে। তুমি বলো তো, আমাদের পরিবেশটা যে দূষিত হচ্ছে এর ফলে কি হচ্ছে? যে কেউ যখনই প্রয়োজন হলো যেখানে সেখানে কফ বা থুতু ফেলে দিল, কিন্তু এই কফ বা থুতু শুধু পরিবেশই দূষিত করছে না, আমাদেরকেও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। কারণ এই কফ বা থুতু ফেলার ফলে তা পরিবেশে মিশ্রিত হচ্ছে এবং এগুলো বায়ুর সাথে মিশে বিভিন্ন রকম বায়ুবাহিত রোগের সৃষ্টি করছে এবং আমরা সেই বায়ুবাহিত বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছে। আবার অনেকে যেখানে সেখানে খাবারটা ফেলে, খাবারের উচ্ছিষ্ট বা নোংরাটা যেখানে সেখানে ডাস্টবিনে না ফেলে যেখানে সেখানে ফেলে দিল, এর ফলেও বিভিন্নভাবে পরিবেশ দূষিত হচ্ছে। বৃষ্টির ফলে তা পানিতে গিয়ে মিশছে এবং সেই পানি পান করে আমরা বিভিন্ন রকম পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। মানব সংগঠিত বিভিন্ন কর্মকাণ্ডই মূলত পরিবেশ দূষণের জন্য দায়ী। পরিবেশ দূষণের ফলে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি, যেখানে সেখানে কফ থুতু ফেললে তা বায়ুর মাধ্যমে ছড়ায় এবং একজন হতে অন্যজনে সংক্রমিত হচ্ছে। এর ফলে সংক্রামক রোগের সংখ্যাও বাড়ছে। প্লাস্টিক পলিথিন এগুলো যেহেতু মাটিতে পচে না, এর ফলে মাটি দূষণ হচ্ছে। পাটজাত দ্রব্য ব্যবহার না করার ফলে বর্তমানে আমাদের দেশে পাটের চাষ কমে আসছে। এটা আমাদের দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলছে। পরিবেশ দূষণের প্রতিরোধ আমরা কি করে করতে পারি? যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলবো না, স্কুলের আঙিনা পরিষ্কার রাখবো এবং স্কুলে ক্লাসরুমে একটি বাস্কেট তো অবশ্যই দরকার, আর বৃক্ষরোপণ করতে হবে যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা পান। আমরা নানা ক্ষেত্রেই দেখে থাকি যে রাস্তা দিয়ে চলার সময় লোকজন রাস্তায় কফ থুতু ফেলে থাকে। এই কফ থুতু যদি আমরা রাস্তায় না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি তাহলে আমাদের পরিবেশটা দূষণ হতে রক্ষা পায়। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষ যারা সচেতন নয় সেসব মানুষেরা রাস্তার ধারে মলমূত্র ত্যাগ করে, যার ফলে এইসব মলমূত্র বৃষ্টির পানিতে ধুয়ে গিয়ে আমাদের খালবিল নদী নালাকে বিষাক্ত করে, যার ফলে বিভিন্ন রকমের মহামারীর ছড়িয়ে পড়ে চারিদিকে। এর কারণে আমরা অবশ্যই সেন্টারি ল্যাট্রিন ব্যবহার করব। আমার বন্ধুরা খুব সুন্দর কথা বলেছে, তাই তাদের জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। এটা তোমাদের সবার জন্য। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে আমি নাই সাগর পাড়ি দেব, ভীষণ ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায় নায়ে, আমি নায়ে সাগর পাড়ি দেব। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বাহ, চমৎকার করে গান গাও তো তুমি। হ্যাঁ, আমাদের টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে। আমার বন্ধুদের চলে যেতে হবে তাদের ক্লাসে, আর আমাদের চলে যেতে হবে নতুন কোনো স্কুলে নতুন বন্ধুদের সাথে মজা করতে। তোমাদের নিশ্চয়ই পারফরমেন্স দেখতে অনেক ভালো লাগছিল, তাই তোমরা সব সময় থেকো টিফিনের ফাঁকের সাথে। আল্লাহ হাফেজ। আর বন্ধুরা তোমাদেরকে আল্লাহ হাফেজ।